নিড অ্যান্ড নিড টু, এই স্ট্রাকচারটা ভেরি কমন স্ট্রাকচার, কনফিউজিং অলসো। আসুন কখন এই স্ট্রাকচারটা ইউজ করব। প্রথমত আমি আপনাদেরকে বাংলা কিছু সিচুয়েশন বুঝাই। মনে রাখবেন নিড বা নিড টু এই স্ট্রাকচারটা আপনাকে কোনো কিছুর প্রয়োজন হওয়া বা দরকার হওয়া বা কোনো কিছু লাগবে এই অর্থে বোঝানো হয়। যেমন বাংলা কিছু উদাহরণ দেই। আপনি বললেন যেমন আমার একটা বই লাগবে, অথবা একই বাক্য এভাবে বলা যে আমার একটা বই প্রয়োজন, অথবা আপনি এভাবে বলতে পারেন আমার একটা বই দরকার। মূলত কথা কিন্তু সেম, যদিও আমাদের যে মনের এক্সপ্রেশনস, মনের ফিলিংয়ের সাথে সেন্টেন্সের ভিন্নতা হয়ে থাকে, কিন্তু আমার মূলত বোঝানোর উদ্দেশ্য কিন্তু সেম, যে আমার এই জিনিসটা লাগবে। সো আপনি যখন আপনার কোনো কিছু প্রয়োজন, অথবা আপনি বলেন কোনো কিছু লাগবে না, সেটাও হতে পারে যে আমার কোনো কিছু দরকার নেই, আমার কাউকে দরকার নেই, আমার এই পৃথিবীতে থাকার দরকার না, আমার তোমাদের সাথে কোনো কথা বলার দরকার নেই, বা কথা বলা লাগবে না, যাও তোমার আমার সাথে কথা বলা লাগবে না। তাহলে এমন করে কোনো কিছু দরকার বা দরকার নেই, বা কোনো কিছু লাগবে বা কোনো কিছু লাগবে না, অথবা কোনো কিছু প্রয়োজন বা কোনো কিছুর প্রয়োজন নাই, বাংলা এই সিচুয়েশনের ক্ষেত্রে আমরা মূলত নিড বা নিড টু ইউজ করে থাকি। So let's have some examples in English. Oh, before that, I must clarify the differences between need and need to. নিড এবং নিড টুর ভিন্নতাটা আপনি এভাবে নিতে পারেন খুব সহজভাবে। সেটা হলো, আপনার যখন কোনো নাউন দরকার, কোনো একটা বস্তু বা কোনো একটা ব্যক্তি বা কোনো, মানে মূলত যে কোনো নাউন বা নাউন ফ্রেজ জাতীয় কোনো কিছু দরকার, সেক্ষেত্রে আপনি নিডের পরে সরাসরি নাউনটা বসাই দিবেন, টু আনবেন না। যেমন আপনি বললেন ধরুন আমার একটা ল্যাপটপ দরকার, তাহলে আমার একটা ল্যাপটপ একটা নাউন দরকার, সো আপনি সিম্পলি বলতে পারেন আই নিড আ ল্যাপটপ। ঠিক একইভাবে আপনি বলতে পারেন আমার অনেক ফ্রেন্ডস দরকার, তাহলে বলতে পারেন আই নিড মেনি ফ্রেন্ডস। দেখুন নিডের পরে মেনি ফ্রেন্ডস, যেহেতু আমি সরাসরি নিডের পর আমার নাউনটা বসাই দিলাম বা নাউন ফ্রেজটা বসাই দিয়েছি, এই জন্য টু আনতে হয়নি। আবার বলতে পারেন যেমন আই নিড সাম বুকস হতে, আবার এটাকে নেগেটিভও বলতে পারেন আই ডোন্ট নিড, আপনি তাহলে নিড বললেন কোনো একটা নাউন দরকার অর্থে, আবার একই জিনিসটা আপনার দরকার নাই, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই ডোন্ট নিড এনি ল্যাপটপ, আই ডোন্ট নিড এনি হেল্প, আই ডোন্ট নিড এনি ফ্রেন্ডস। তাহলে আমার দরকার, কোন এই নাউনটা দরকার, নিড প্লাস ওই নাউনটা বসাই দেব, দরকার নেই ডোন্ট নিড প্লাস ওই নাউনটা বসাই দেব। এবার আসুন নিড টু কখন ইউজ করবেন। দেখুন নিড টু হলো আপনার যখন একটা, তাহলে নিড বসাইলেন যখন কোনো নাউন দরকার, আর নিড টু বসাবেন এরপরে যখন কোনো কাজ করা বুঝাবেন। যেমন একটা উদাহরণ দেই, একটা হলো আমার একটা ল্যাপটপ দরকার, আর একটা হলো আমার একটা ল্যাপটপ কেনা দরকার। একটা হলো ল্যাপটপ দরকার, আই নিড আ ল্যাপটপ। একটা ল্যাপটপ কেনা দরকার, আই নিড টু বাই আ ল্যাপটপ। তাহলে নিড আ ল্যাপটপ, নিড টু বাই, দেখুন নিডের পরে টু বসাইলাম কারণ এরপর একটা ভার্ব বাই। তাহলে কি দাঁড়ালো, আপনি যখন একটা নাউন দরকার বলবেন সেক্ষেত্রে নিডের পরে সরাসরি নাউনটা বসাই দিবেন, যখন নিডের পর আপনি কোনো একটা কাজ করা বুঝাবেন তখন নিডের পরে একটা টু দিয়ে ওই ভার্বটা বসাই দিবেন। সো লেটস হ্যাভ সাম মোর এক্সাম্পলস ইন ইংলিশ। চলুন আরও কিছু বাক্য তৈরি করি। যেমন হতে পারে আমার মনে হয় আমার ইংরেজিটা শেখা দরকার। সো আই থিঙ্ক আই নিড টু, যেহেতু আমি ভার্ব বলেছি শেখা দরকার, আই নিড টু লার্ন ইংলিশ। আমার মনে হচ্ছে যে তোমার সময় অপচয় করাটা দরকার না বা প্রয়োজন না বা ঠিক না, সেক্ষেত্রে আপনি নিড টু ইউজ করতে পারেন। যেমন ইট সিমস টু মি দ্যাট ইউ ডোন্ট নিড টু ওয়েস্ট ইউর টাইম। তাহলে ইউ নিড টু ওয়েস্ট ইউর টাইম, নেগেটিভ হলো ইউ ডোন্ট নিড টু ওয়েস্ট ইউর টাইম, নেগেটিভ ক্ষেত্রে ডোন্ট নিয়ে আসলেন। ঠিক একইভাবে আপনি আরও বলতে পারেন, যেমন হতে পারে আমার আইএলস কোর্সে ভর্তি হওয়া দরকার, তাহলে আপনি বললেন আই থিঙ্ক আই নিড টু গেট অ্যাডমিটেড ফর আইএলস কোর্স। অথবা ঠিক একইভাবে আপনি কোয়েশ্চেনও করতে পারেন, যেমন আমি বললাম ভাই আপনার কিছু লাগবে, অথবা আপনার কি আর কিছু লাগবে, অথবা আপনার কি কিছু চাল লাগবে, কিছু পানি লাগবে, একটু পানি লাগবে, যাই কিছু লাগবে সেক্ষেত্রে আপনি ডু ইউ দিয়ে ইউজ করতে পারেন। যেমন ডু ইউ নিড এনি হেল্প, আপনার কোনো হেল্প লাগবে। একইভাবে বলতে পারি আপনার কি কিছু পানি লাগবে, ডু ইউ নিড সাম ওয়াটার। অথবা বলতে পারেন ডু ইউ নিড সাম মানি, হতে পারে। ঠিক একইভাবে আপনি WH কোয়েশ্চেনও করতে পারেন, যেমন হোয়াট ডু ইউ নিড, আপনার কি দরকার, অথবা আপনার আর কি কি লাগবে, আচ্ছা বলেন তো আপনার আর কি কি লাগবে বলেন আমাকে। সো হোয়াট মোর ডু ইউ নিড, হোয়াট মোর ডু ইউ নিড। সো তাহলে ফাইনাল কথা দাঁড়ালো এটাই, দ্য ফাইনাল টক ইজ নিড ওয়েন ইউ আর ইউজিং আ নাউন দেন ডিরেক্টলি ইউজ নিড, and when you need to express that you are going to do something, in that case আপনি নিডের পরে টু প্লাস ভার্বটা বসাবেন।
So this is how you can practice need and need to. But remember, actually, whatever you are learning, the main thing is practice. And while practicing, don't be caring about the structure or whether it's a correct one or wrong one. Be caring about that you are speaking is the major aspect to improve a language, remember. Another drawback for Bangladeshi students is that we always think about the translation. Friends, when you are learning a structure, please don't try to translate the language. If you try to translate the language, is never a solution. Rather, it will push you into the hindrances. That's why I always recommend my students and also you guys, just while speaking, try to express what is in your mind. You know, for a single Bengali sentence, you are going to have lots of English structures. Just you need to have confidence, you need to have a regularity, and then just there to express yourself. Wishing you the very best of luck. Thank you.